এই মুহূর্তে অবস্থান করছি শিক্ষা ভবনের সামনে। শিক্ষা ভবনের সামনে আপনাদেরকে যদি একটু দেখাবার চেষ্টা করি তাহলে কিন্তু এখানে ডাকসুর যে সকল নেতাকর্মীরা আছে তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু শিক্ষা ভবনের সামনে অবস্থান করছে। তারা সচিবালয়ের অভিমুখে যাওয়ার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু এখানে জোরালো নিরাপত্তা জোরদার করছে এবং তাদের যাওয়ার পথে কিন্তু পুলিশ বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা ব্যারিকেডের মধ্য দিয়ে কিন্তু তারা তাদেরকে এখানে আটকে দিয়েছে। আপনাদেরকে যদি একটু দেখাবার চেষ্টা করি তাহলে দেখবেন এখানে কিন্তু শিক্ষা ভবনের সামনে কিন্তু পুলিশের এবং বিজিবির ব্যাপক করা নিরাপত্তা জোরদার করা হয়েছে, যাতে করে কোনোভাবেই ডাকসুর যে সকল নেতাকর্মী আছে তারা যাতে করে সচিবালয়ের প্রবেশ মুখে উপস্থিত না হতে পারে সেই বিষয়টি লক্ষ্য করেই কিন্তু পুলিশের করা নিরাপত্তা জোরদার। আপনাদেরকে যদি আমরা একটু দেখাবার চেষ্টা করি তাহলে দেখতে পারবেন যে ইতিমধ্যে কিন্তু ডাকসুর নেতাকর্মীরা কিন্তু তারা সচিবালয়ের প্রবেশ মুখে যাওয়ার জন্যই কিন্তু তারা তাদের যেই বিক্ষোভ মিছিলটি সেই মিছিলটি নিয়ে শিক্ষা ভবনের সামনে এসে পৌঁছায় এবং সেই সাথে সাথে কিন্তু পুলিশের পক্ষ হতে এখানে কিন্তু ব্যারিকেডের মধ্য দিয়ে রাস্তাটা ব্লক করে দেওয়া হয় এবং তারই ধারাবাহিকতায় কিন্তু এখানে ডাকসুর যে সকল নেতাকর্মীরা আছে তারা কিন্তু সকলে এখানে স্লোগান দিচ্ছেন এবং তাদের স্লোগানে কিন্তু এই জায়গাটা বেশ ভারী হয়ে যাচ্ছে, উত্তাল হয়ে যাচ্ছে। আপনাদেরকে যদি আমরা একটু দেখাবার চেষ্টা করি তাহলে দেখবেন যে ইতিমধ্যে কিন্তু ডাকসুর যে সকল নেতাকর্মী তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে। এই স্লোগানে কিন্তু উত্তাল হয়ে পড়ছে শিক্ষা ভবন এলাকাটা জুড়ে। এবং সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। পুলিশেরও কিন্তু ব্যাপক নিরাপত্তা আমরা এখানে দেখতে পাচ্ছি। পুলিশ কিন্তু তাদের জায়গা থেকে প্রশাসনের যে সকল একটি নিরাপত্তা বেষ্টনী ছিল সেই নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে কিন্তু তারা ব্যারিকেডের মধ্য দিয়ে কিন্তু তাদের যে যাবার পথ সেই পথটা কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দিচ্ছে। আপনাদেরকে যদি আমরা একটু দেখাবার চেষ্টা করি তাহলে দেখবেন যে ইতিমধ্যে কিন্তু শিক্ষা ভবনের সামনে কিন্তু ব্যাপক পুলিশের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু যার যার জায়গা থেকে কঠোর অবস্থান গ্রহণ করছে, কোনোভাবেই যাতে করে সচিবালয়ের দিকে প্রবেশ না করতে পারে সেই দিকটি লক্ষ্য করে কিন্তু ডাকসুর নেতাকর্মীদেরকে আটকে দেওয়ার জন্য কিন্তু এই জায়গাটিতে তারা অবস্থান করছে এবং তারা তাদের জায়গা থেকে একটি শক্ত অবস্থান গ্রহণ করছে বলে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। এবং ডাকসুর যে সকল নেতাকর্মী আছে তারাও কিন্তু পাল্টাপাল্টি এভাবে অবস্থান করছেন এবং অপোজিটে যদি আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করি তাহলে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং স্লোগানের মধ্য দিয়ে কিন্তু তারা যেই শিক্ষা ভবনের সামনে এরিয়াটা সেই জায়গাটা কিন্তু বেশ ভারী করে তুলেছে। এই ছিল শিক্ষা ভবনের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি। মোস্তাফিজুর রহমান মিলন, কালের কণ্ঠ, ঢাকা।